আসসালামু আলাইকুম। আমি আজকে ক্লাসে দেখাবো HTML এ ডিভ লেআউট কিভাবে তৈরি করে। ডিভের গত ক্লাসে দেখেছি ডিভের ব্যবহার, আজকে দেখাবো ডিভ দিয়ে লেআউট কিভাবে তৈরি করে। আমি প্রথমে ড্রিমার ওপেন করে নিই, HTML ক্লিক করি, কোডে ক্লিক করে সেভ দিলাম, ফাইল সেভ, নাম দিলাম div রাইস্কোর layout। আমি এখান থেকে রেখে ব্রাউজ করলাম। তাহলে পেজটি ব্রাউজ হলো। আমি এখানে এই লেখাটা বাদ দিয়ে এখানে দেবো ডিভ লেআউট। এটা হচ্ছে আমাদের টাইটেল, div layout। ফাইলে গিয়ে সেভ দিলাম, রিফ্রেশ দিলাম, ডিভ লেআউট লেখা আসলো। এখন আমি আমার ডিভের কাজ শুরু করি। বডিতে আমি div একটা ডিভ নিলাম, ডিভ শেষ করলাম, আরেকটা ডিভ নিলাম, ডিভ শেষ করলাম, আরেকটা ডিভ নিলাম, ডিভ শেষ করলাম। এভাবে তিনটে ডিভ নিলাম। তার সাথে আমি দিব হচ্ছে স্টাইল। স্টাইল শুরু করলাম, স্টাইল শেষ করলাম। আর আমি ডিভগুলোকে কল করব হচ্ছে আইডি দিয়ে। আইডি হচ্ছে একটা সিলেক্টর, আইডি সিলেক্টর আছে, ক্লাস সিলেক্টর আছে। আমি এখান থেকে আইডি দিয়ে কল করব। প্রত্যেকের ডিভে এখানে যে ডিভগুলো আছে প্রত্যেকটা একটা ইউনিক নাম দেওয়া লাগে। যেমন আমি নামগুলো ঠিক করে রেখেছি। প্রথমটা এই ডিভের নাম হচ্ছে হেডার। আমি আইডিকে কল করা হচ্ছে হ্যাশ দিয়ে। আমি হেডার দিলাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। আমি হেডারের উইডথ দিব 900 পিক্সেল, হাইট দিব 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমি এটা কালার। এবার আমি ফাইলে গিয়ে সেভ দিলাম, দিয়ে ব্রাউজারে এসে রিফ্রেশ দিলাম। আমার এখান থেকে এখানে হচ্ছে 900 পিক্সেল, এখান থেকে হচ্ছে 100 পিক্সেল। এবার তার নিচে এখানে একটা ডিভ মানে লেফট সাইডের বানাবো। সেজন্য আমি আবার এই ডিভে আসলাম, দ্বিতীয় ডিভের আইডি দিলাম। প্রত্যেকটা আইডি ইউনিক হতে হবে। আমি এখানে দিলাম লেফট সাইড বার, লেফট সাইড বার। এবার আবার লেফট সাইড বারের জন্য একটা সিএসএস লাগবে। আইডি কল করে হ্যাশ দিয়ে আমি লেফট সাইড শুরু করলাম। লেফট সাইড বার আমি উইডথ দিলাম 200 পিক্সেল, হাইট দিলাম 500 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমার পছন্দের একটা কালার চয়েস করলাম, সেভ দিলাম। ফাইলে গিয়ে সেভ দিয়ে ব্রাউজারে এসে রিলোড দিই, লেফট সাইড বার তৈরি হলো। এবার ঠিক এখানে আরেকটি সাইড বার বানাতে হবে। তাহলে আমার এখানে মোট আছে 900 পিক্সেল, এখান থেকে আমি বাদ দিয়েছি 200 পিক্সেল, থাকে 700 পিক্সেল। তাহলে আমি আরেকটা ডিভ নিব, যে ডিভের উইডথ থাকবে 700 পিক্সেল, হাইট দেব এই ডিভের সমান। এই ডিভের যা দিচ্ছে এখানে তাই অ্যাপ্লাই করব। তাহলে আমার 3 নম্বর ডিভের নাম দেব হচ্ছে, আমি একটা আইডি দিলাম,
এই ডিবের নাম দিয়েছি আমি রাইট সাইড বার। কপি করলাম, পেস্ট করলাম। এবার এসে ডিপকে কল করা হচ্ছে হ্যাশ দিয়ে, লাইভ শুরু করলাম, শেষ করলাম। এখানে আমি উইথ দিলাম 700 পিক্সেল, যেহেতু আমাদের ছিল 900 পিক্সেল, এখান থেকে 200 পিক্সেল চলে গেছে, সেজন্য আমি এখানে 700 পিক্সেল দিলাম। হাইট, এটার হাইট ঠিক যা আছে এখানে হাইট তাই হবে, তো এটা হাইট ছিল 500 পিক্সেল। ব্যাকগ্রাউন্ডে কালার দিলাম, সেভ দিলাম। দেওয়ার পর দেখেন আমাদের এই ডিপটি নিচে আসছে। নিচে আসার কারণ হচ্ছে এখানে এই পাশে বসার অনুমতি দেওয়া হয়নি, এখন এই ডিপটাকে এখানে নিয়ে আসতে হবে। সেজন্য আমি লেফট সাইড বারে একটি সিএসএস অ্যাড করব, হচ্ছে ফ্লোট লেফট। আবার রাইট সাইড বার ঠিক সেম ভাবে একটা সিএসএস অ্যাড করব, ফ্লোট লেফট। আমি ফাইলে গিয়ে আবার সেভ দিলাম, প্রতিবারে সেভ দেওয়া লাগবে, সেভ না দিলে কাজ করবে না। আসলো, এবার আমি নিচে একটি ফুটার নেব, তার নিচে একটি ফুটার নেব। আমি আরেকটা ডিপ লাগবে, প্রতিটি কাজে ডিপ ছাড়া হবে না। ডিপ শেষ করলাম, এটার আইডি দিলাম FWT এর ফুটার, প্রত্যেকটি নাম হতে হবে ইউনিক। কপি করলাম, কপি করলাম। এবার এখানে আমি হ্যাশ দিয়ে কল করলাম, ফুটারে নিয়ে আসলাম। ফুটারের উইথ দিলাম 900 পিক্সেল, হাইট দিলাম 60 পিক্সেল, ব্যাকগ্রাউন্ডটা কালার দিলাম। কিন্তু ফুটারটা এখন আসবে না, আসলো? আসেনি। এখানে আপনাকে একটি সিএসএস অ্যাড করলেও বাড়তে, সেটা হচ্ছে যে ক্লিয়ার বোথ। ক্লিয়ার বোথ হচ্ছে উপরে যাই কিছু আছে সবগুলো বাদ দিয়ে সে নিচে চলে যাবে, সেটা হচ্ছে ক্লিয়ার বোথ। জিনিস আসলো, তাহলে আমাদের ডিপ লেআউটটি তৈরি হলো। এবার আমরা চাই কি পুরো লেআউটটাকে আমাদের স্ক্রিনের মাঝখানে নিয়ে আসবো। মনে করেন আপনি 10টি আম একবার ফেলে দিবেন, তাহলে আপনাকে একটা একটা করে ফেলাইতে হবে। আর যদি 10টি আম যদি একটা জড়িতে রেখে একবার ফেলে দেন, তাহলে একবার ফেলাইতে হবে পারবেন। সেজন্য আমাদের ডিপ আছে 1টা 2টা 3টা 4টা, এই 4টা ডিপকে একটা ডিপে ঢুকাইতে হবে। একটা ডিপে রাখার জন্য আমরা এখানে একটা ডিপ নিব আর ডিপটা শেষ করব সবাই শেষে গিয়ে, মানে এই 4টা ডিপ এখন এই ডিপের আন্ডারে আছে। তাহলে আমি এই ডিপের একটা আইডি দিব, এটা হচ্ছে আমাদের মূল কন্টেইনার। আইডি দিলাম কন্টেইনার। এখন আমি কন্টেইনারের জন্য একটা সিএসএস অ্যাড করি, হ্যাশ দিলাম, কন্টেইনার শুরু করলাম, শেষ করলাম। কন্টেইনারের উইথ হবে 900 পিক্সেল আর মার্জিন হবে অটো। অটোতে বোঝানো হয়েছে যে ডান বা ম্যাক সমান রেখে বা যাই থাকুক, 10 পিক্সেল থাকুক, 20 পিক্সেল থাকুক, 50 পিক্সেল থাকুক, যত পিক্সেল থাকুক দুই পাশে সে ভাগ করে দিবে, সেটা হচ্ছে অটো। সেভ দিলাম, আমি ব্রাউজারে এসে রিলোড দিলাম, আমার লেআউটটি মাঝখানে আসলো। আজকে এই পর্যন্তই। আমার টিউটোরিয়াল যদি আপনার ভালো লাগে
তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আর এই টিউটোরিয়াল দেখার আগে আপনাকে অবশ্যই তার আগের টিউটোরিয়াল দেখে নেবেন। আগের টিউটোরিয়াল না দেখলে আপনি ডিপ সম্পর্কে বুঝবেন না। আল্লাহ হাফেজ।